জনতা জনার্দন যারা বিজেপির ওপর আস্থা রেখেছে, ভরসা করেছে, তারা আজকে আবেগে এসে পতাকা উত্তোলন করছে। যে বাংলার ঐতিহ্যকে পুরো বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস। আমি শুধু পশ্চিমবাংলা নিয়ে বলবো, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন এনেছে। 2রা মে 2021-এর পর আমরা কিন্তু পতাকা উত্তোলন করেছি, স্বাধীনতা দিবসও পালন করেছি, আন্দোলনও করেছি চোখে চোখ রেখে। কিন্তু এই তৃণমূলের মতো আমরা ডিভাইডে চলে যাইনি, কেউ চটি চাটা, কেউ বালিশ চাটায়। কাশ্মীর কো दी है आज़ादी, बंगाल को दी है आज़ादी, तुमको भी देंगे आज़ादी, ठोक के देंगे आज़ादी। যেভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছি 4 মে 2026-এ আজাদি, এবার কমিউনিস্ট যারা আছে, যারা চায়নার দালালি করছে, তাদেরকে আজাদি দিতে হবে। এরা অস্তিত্বহীন দাদা। বাংলায় সিপিএম, কংগ্রেস এরা কিছু নেই। সাধারণ মানুষ, মানে সেখানে কোনো বিজেপির নেতা বলে কেউ না, সাধারণ মানুষ, ডক্টর, টিচার, অ্যাডভোকেট, তারা 10 জন 15 জন নিয়ে পতাকা উত্তোলন করছে। তৃণমূলের আমলে ওরা তৃণমূলের বিরুদ্ধে বলতেও পারতো না, কিন্তু এই নাকু সেকু এরা যে আছে, এরা তো চায়নার দালাল। বেশ কিছুদিন আগে মৌলালিতে আমরা দেখলাম একদল ছাত্র যুবর বলা চলে আজাদি স্লোগান, তার পরবর্তীতে তোমাদেরও আজাদি স্লোগান, কিন্তু কোথাও কি দুটোর মধ্যে পার্থক্য ছিল? পার্থক্যটা হচ্ছে ওরা আজাদি চাইছিল, আমরা আজাদি দিচ্ছিলাম, এটাই ছিল পার্থক্য। ওরা বলছিল ওরা কি নিয়ে, মানে নিট পেপার লিক হয়েছে তার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিল এবং সেখানে আজাদি আজাদি স্লোগান দিচ্ছিল। দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, বাঙ্গাল মাঙ্গে আজাদি, দেশ মাঙ্গে আজাদি, এই ধরনের স্লোগান ছিল। তো আমরাও বললাম ঠিক আছে, তোমরা যখন আজাদি চাইছো, আমরাও একটা আজাদি স্লোগান দিই। আমাদের স্লোগান ছিল কাসাব কো দিয়ে আজাদি, বুরহান কো দিয়ে আজাদি, কাশ্মীর কো দিয়ে আজাদি, बंगाल को दी है आज़ादी, तुमको भी देंगे आज़ादी, ठोक के देंगे आज़ादी। এটাই ছিল স্লোগান। ঠোক কে দেঙ্গে আজাদি মানে বোঝেন? বারুইপুরে আজাদি দিয়েছি একজনকে। মমতা ব্যানার্জির আমলে সেটা হতো না। মা বোনেদের দিকে যারা চোখ রাঙানি করে যারাই তাকাবে, তাদেরকে এইভাবেই আজাদি দেবো। আমরা যেভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছি 4 মে 2026-এ আজাদি, এবার কমিউনিস্ট যারা আছে, যারা চায়নার দালালি করছে, তাদেরকে আজাদি দিতে হবে। আর এদেরও অস্তিত্ব নেই। এই মিডিয়ায় যে আমরা সিপিএম নিয়ে বলছি না, উল্টে ওদের প্রচার হবে। যে বাংলায় পুরো শূন্য, তাকে নিয়ে বলা আমার মনে হয় না লাভ, ভুল আমাদেরই, আমরাই বলছি। কিন্তু এই নাকু সেকু এরা যে আছে, এরা তো চায়নার দালাল। এরা দেশের কোনোদিন ভালো ভাবে না। এরা তো বারবার বিজেপিকে আক্রমণ করে, আরএসএস কখনো স্বাধীনতার পরে পতাকা উত্তোলন করেনি, এই সমস্ত বিভিন্ন বক্তব্য তারা। আচ্ছা, ওরা কবার পতাকা উত্তোলন করেছে একবার জিজ্ঞেস করবেন। একটা ভিডিও বড় ভাইরাল হচ্ছে, বিমান বসুর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তিনি পতাকা উত্তোলন করতে গিয়ে পতাকাটাই পড়ে গেল। তাহলে আপনারাই বলছেন, উত্তরটাও আপনারা পেয়ে গেলেন। এরা অস্তিত্বহীন দাদা। বাংলায় সিপিএম, কংগ্রেস এরা কিছু নেই। তৃণমূলের 80টা সিট ছিল, সেটাও ডিভাইড হয়ে গেছে চটি চাটার বালিশ চাটার মধ্যে। মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় এসছে, স্বাধীনতা 15ই আগস্ট 1947 সালে আমরা পেয়েছি। কিন্তু বাংলার মানুষ 4 মে 2026-এই তারা মনে করছে যে আমরা সারা বাংলা স্বাধীনতা পেয়েছে। কেন জানেন? কেন আমি সেটাও বলছি। আজকে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন আমি কার্যক্রমে উপস্থিত হয়েছিলাম, কিন্তু দেখছি প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা বস্তি এলাকায়, এক একটা গলি গলিতে সাধারণ মানুষ, মানে সেখানে কোনো বিজেপির নেতা বলে কেউ না, সাধারণ মানুষ, ডক্টর, টিচার, অ্যাডভোকেট, তারা 10 জন 15 জন নিয়ে পতাকা উত্তোলন করছে। তো তারা নির্ভয় হয়ে এবার রাস্তায় নামছে। কেন নামছে? তৃণমূলের আমলে ওরা তৃণমূলের বিরুদ্ধে বলতেও পারতো না। আজকে যে 50% ভোট নিয়ে জয়লাভ করে বিজেপির ক্ষমতায় এসছে, তো সেই 50% কারা? 39% ভোট আমরা পেতাম, এবার পেয়েছি 50%। 11% ভোট আমরা জাম্প করেছি। এই সাধারণ মানুষ, জনতা জনার্দন যারা বিজেপির ওপর আস্থা রেখেছে, ভরসা করেছে, তারা আজকে আবেগে এসে পতাকা উত্তোলন করছে। আর এদের মধ্যেই বেশ কিছু শতাংশ মানুষ 4 মে 2026-এর দুপুরের 2টোর পরও হাতে বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। এইটা যেমন একদিকে দাদা তুমি বলছো সাধারণ মানুষ পতাকা উত্তোলন করতে এত উৎসাহ হয়ে পতাকা উত্তোলন করছে, আবার অন্যান্য জায়গায় খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় তৃণমূলের কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারা উত্তর কলকাতা জেলায় তৃণমূল কংগ্রেস শূন্য। দুটো বিধায়ক আছে, 2 না 3টে, কুণাল ঘোষ আর 2জন আছেন
নাম জানি না, অত বড় নেতাও না যে তাদের নাম মুখস্থ থাকবে। আমার মনে হয় না যে বিভিন্ন জায়গা, কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের একটা পতাকা উত্তোলন হয়েছে, কোনো জায়গায় হয়নি। কোনো জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো কোনো জায়গায় পতাকা উত্তোলন হয়নি। হ্যাঁ, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করতে পারেনি। আমরাও 2021-এ পরাজয় হয়েছিলাম, আমাদের স্লোগান ছিল আব কি বার 200 পার। 77-এ এসে আমরা থেমে গেছিলাম, কিন্তু আমাদেরকে কেউ আটকাতে পারেনি। 2রা মে 2021-এর পর আমরা কিন্তু পতাকা উত্তোলন করেছি, স্বাধীনতা দিবসও পালন করেছি, আন্দোলনও করেছি চোখে চোখ রেখে। কিন্তু এই তৃণমূলের মতো আমরা ডিভাইডে চলে যাইনি, কেউ চটি চাটা কেউ বালিশ চাটায়। দাদা একটা এই চটি চাটা বালিশ চাটা পোশাকে একটা ছোট্ট প্রশ্ন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 27টি ব্যাগ নিয়ে পালিয়েছেন, চোর, আবার আজকে চিটিংবাজ। ওদের যুব নেতাগুলো দাবি করছে 3 সপ্তাহের মধ্যে আমার দাদা চলে আসবে। আরে ভাই, 3 সপ্তাহের মধ্যে চলে আসবে, যাবে মানে যেতেই কেন হলো? আমার তো এটাই প্রশ্ন, পালাতে কেন হলো? এমন কি ক্রাইম করেছো যে না জানিয়ে পালিয়ে গেলে? ঠিক আছে, 3 সপ্তাহের মধ্যে আসুক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আবার দাদা তুমি কুণাল ঘোষের কথা বললে, কুণাল ঘোষ প্রসঙ্গে আসি। কুণাল ঘোষকে আজকে ঋতব্রত শিবিরের মঞ্চে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এবার একেবারেই শূন্য? না 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 না, এরা সব একই থালার, বলে না একই থালি কা চট্টা বাট্টা, এরা সব একই। তৃণমূল কংগ্রেস, এই যে অনেকে বলে না সেটিং, ঋতব্রত, বি টিম অফ বিজেপি, এগুলো কিছুই না, সব তৃণমূল কংগ্রেসের। সেটাও কে কে কোন ক্ষমতা দখল করবে সেটা নিয়ে এদের লড়াই। এই বি টিম বললে এটাও কোথাও কি সিপিএম এর প্রচার করা একটা সিপিএম কংগ্রেস এদের প্রচার করা। আমাদের সাথে কোনো 208টা আসনে জিতে আমরা জয়লাভ করে বাংলায় এসেছি। বাংলার সাধারণ মানুষ 50% মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়লাভ করেছে। এই তৃণমূলের চটি চাটা বালিশ চাটা এদের লাগবে না আমাদের। দাদা একটা শেষ প্রশ্ন, এই আজকে স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেখুন, বাংলায় মনে রাখতে হবে? আমি শুধু পশ্চিমবাংলা নিয়ে বলবো, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন এনেছে। পরিবর্তনের পর প্রথম স্বাধীনতা দিবস বাংলায় বিজেপি সরকার আসার পর। আজকে যেভাবে সারা উত্তর কলকাতা জেলায় আমি আমার চোখে দেখলাম যেভাবে স্বাধীনতা দিবস পালন হচ্ছে, আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমি আমার চোখে এত সুন্দরভাবে প্রত্যেকটা গলিতে, রাস্তাঘাটে, প্রত্যেকটা এলাকায়, বস্তিতে এইভাবে স্বাধীনতা দিবস পালন করতে দেখিনি। এই যেটা বলা হয় না যে আমরা ছোটবেলায় ওই কেক একটা বিস্কুটের জন্য লাইন লাগাতাম, একটা লাড্ডুর জন্য লাইন লাগাতাম, গান হতো লতা মঙ্গেশকরজির, সেই দৃশ্যগুলো আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। মানে চোখে জল চলে এসছে যে বাংলার ঐতিহ্যকে পুরো বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, সেটা আবার ফিরে পেয়ে গেছি। বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট আমাদেরকে ইনভাইট করছে, দাদা আপনারা আসবেন, সেগুলো শেষ হয়ে গেছে। মদ গাঁজার একটা থাকে না আতুর ঘর বলা যায়, আতুর ঘর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোকে বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। আমাদের যুব সমাজ যারা আছে, শিক্ষিত হোক অশিক্ষিত হোক যাই হোক, যুব সমাজের হাতে পেন দিতে হয়, পেন। যুব সমাজের হাতে যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে তারা কি করবে? তারা তো নেশাই করবে। আমাদের আগামী দিনে একটাই লক্ষ্য, 50% মানুষের ভোটে বাংলায় বিজেপির সরকার এসছে। আগামী দিনে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের আসল উদ্দেশ্য।